কোনো বিচ্ছিন্ন দিক নয়। আমরা চাই একটু সুন্দর, সাবলীল এবং সকল অংশীজনের মতামতের ভিত্তিতে, সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের মতামতের ভিত্তিতে সুন্দর একটি সংস্কার প্রস্তাবনা গৃহীত বা বাস্তবায়িত হলে সামনে ডাকসু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থাকে সামনের থেকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিত করতে সুদূরপ্রসারী ভূমিকা রাখবে। আমরা আপনাদের মাধ্যমে সংস্কার প্রস্তাব সারা বাংলাদেশে পৌঁছে। আমি এখন আমাদের সংস্কার প্রস্তাবনাটি পাঠ আমার পাঠ করার বিষয়টি দেখবেন। আমি শুরু করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদের গঠনতন্ত্র সংশোধন প্রস্তাবনা। বাংলাদেশ ৫৬,০০০ বর্গমাইলের সকল গণতান্ত্রিক আন্দোলনের সূতিকাগার এবং মুক্ত বুদ্ধি চর্চার প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের প্রাচীনতম এবং অন্যতম সেরা এই বিদ্যাপীঠটিকে প্রাচ্যের অক্সফোর্ড বলে আখ্যায়িত করা হয়। জ্ঞানের চর্চা ও সৃজনের পাশাপাশি গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামে ও দেশের বিভিন্ন সংকটে ঢাকা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায়। এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সূতিকাগার হিসাবেও পরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় যা ১৯৫২ এর ভাষা আন্দোলন, ১৯৬২ এর শিক্ষা আন্দোলন, ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ এবং ১৯৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। ১৯৫২, ৬২, ৭১ এবং ১৯৯০ এর ঐতিহাসিক ঘটনাবলিতে ডাকসু এবং এর নেতারা বাংলাদেশের স্বাধীনতা, মানবাধিকার ও গণতন্ত্রের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ডাকসুর অনেক নেতা পরবর্তীতে জাতীয় পর্যায়ে কিংবদন্তি রাজনৈতিক ব্যক্তিত্ব বা অত্যন্ত হিসাবে অধিষ্ঠিত হয়েছেন, যা ডাকসুকে বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির সূতিকাগার হিসাবে পরিচিত করেছে। যুগে যুগে ডাকসু বাংলাদেশের ছাত্র সমাজের ঐক্য এবং অন্যায় নির্যাতনের বিরুদ্ধে তাদের লড়াইয়ের প্রতীক হয়ে উঠেছে। এ কারণেই বাংলাদেশের মানুষ ভালোবেসে এবং সম্মান জানিয়ে ডাকসুকে দ্বিতীয় সংসদ বলে অভিহিত করে থাকেন। ২০২৪ সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের পতনের পর বাংলাদেশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। বাংলাদেশের জনগণ যথাযথ প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দেখছে। বাংলাদেশের আপামর জনসাধারণের গণতান্ত্রিক সেই আকাঙ্ক্ষার সাথে সঙ্গতি রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল মনে করে যে ঢাকা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু অত্যন্ত জরুরি। ডাকসুকে কার্যকর করতে হলে সর্বপ্রথম প্রয়োজন ডাকসু নির্বাচন প্রক্রিয়া ও এর কাঠামোগত সংস্কার। প্রশাসনের সাথে নিয়মিত আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল বারংবার ডাকসু সংস্কার ও নির্বাচনের বিষয়টি নিয়ে দাবি জানিয়ে এসেছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই যে তারা ডাকসুর গঠনতন্ত্র সংস্কারের উদ্যোগ গ্রহণের মাধ্যমে ডাকসুর কাঠামোগত যাত্রা ১৯২৫ সালে প্রণীত এবং গঠনতন্ত্র বিশ্লেষণ করলে এর বিভিন্ন ধারায় অস্পষ্টতা, অসামঞ্জস্যতা এবং স্বেচ্ছাচারিতা স্পষ্ট লক্ষ্য করা যায়, যা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের মৌলিক প্রয়োজন, দাবি এবং গণতান্ত্রিক পূরণের চরম অন্তরায়। বর্তমান গঠনতন্ত্রে নির্বাচন, তহবিল ব্যবস্থাপনা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করার সুনির্দিষ্ট কোনো ধারা নেই। ডাকসুর অনেক ধারা ঢাকা উপাচার্যকে নির্বাচিত প্রতিনিধি না হয়েও ডাকসুর সভাপতি হিসাবে স্বৈরতান্ত্রিক ক্ষমতার ভারসাম্যহীনতা সৃষ্টি করে এবং ছাত্র সংসদকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সুযোগ করে দেয়। এছাড়াও নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে জবাবদিহিতা নিশ্চিত করার কোনো ধারা বর্তমান গঠনতন্ত্রে নেই। ফলে নির্বাচনে অনিয়ম এবং নিয়মিত নির্বাচন না হওয়া একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ১৯২২ এবং ২৩ শিক্ষাবর্ষে ডাকসু
পর মাত্র 8বার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।